আরামবাগ হরিণখোলা একতা ফাউন্ডেশনের উদ্যোগে আজ একটি রক্তদান উৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হরিণখোলার একটি লজে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং, হরিণখোলা ক্যাম্পের ইনচার্জ অনিমেষ ভুঁই, এই সংস্থার সভাপতি খলিল মল্লিক এবং সংস্থার সম্পাদক আসাদুল ইসলাম খান সহ অন্যান্যরা। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়। মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রথমেই বলতে হয় যে মানুষের একটা বাচ্চা 8 মাস বয়সে চলতে শেখে নেয়, সে তখনও এই হামাগুড়ি দেয়। সেই একতা ফাউন্ডেশন হামাগুড়িদির বয়সে এখন ছুটতে শুরু করেছে। এই যে যাদের অনুপ্রেরণা, এই যে তাদের যে ভাবনা, এই যে যাদের উৎসাহ উদ্দীপনা, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা এখানকার মানুষজন, আমি একজন শিক্ষক, কিন্তু আমি যতগুলো বাচ্চাকে বা ছাত্রছাত্রীকে আমি শিক্ষাদান করতে পেরেছি, সেই দিক দিয়ে যেন আমার মনে হয় আমি নিজেকে ধন্য মনে করছি। সেটা এই মানুষগুলো, সমাজের ওই মুমূর্ষ লোকগুলো, এই অসহায় লোকগুলো, যারা বন্যায় যাদের বাড়ি ভেসে গেছে, যারা খেতে পায়নি, এতটুকু খাবারের জন্য হাহাকার করেছে, এতটুকু জলের জন্য হাহাকার করেছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমি বলি যে আপনারা সবার সহযোগিতা হয়তো 100% মানুষের কোনো কালে হয়নি, কিছু মানুষের সহযোগিতা আপনারা পাবেন। তার মধ্যে আমি আছি, ধনঞ্জয় বাবু আছেন, আরও মানুষজন আছেন, যারা আমরা হৃদয় দিয়ে আপনাদের সমর্থন করব, আন্তরিকভাবে সমর্থন করব। আপনারা এগিয়ে চলুন, আপনাদের চলার পথ সফল হোক, সুগম হোক, সুন্দর হোক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার নাম শেখ আসগার ইমাম, আমি একজন শিক্ষক। একতা ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান এবং স্বাস্থ্য শিবির চলছে। আপনারা জানেন রক্তদান একটা মহান দান। এই রক্তদানের আমরা এই উদ্যোগ এই জন্য নিয়েছি, একতা ফাউন্ডেশন গত 8 মাস আগে আমরা গঠন করেছি এই এলাকার মধ্যে সমাজসেবামূলক কাজ করার জন্য, এবং এই কাজ করতে গিয়ে গত 8 মাসে আমরা প্রথমে শিক্ষার উপরে কাজ করেছি। সেটা হচ্ছে এই এলাকাতে স্পোকেন ইংলিশের ক্লাস আমরা সামান্য কিছু বিনিময়ে নিয়ে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 2 জায়গাতে আমাদের অলরেডি চলছে, এক জায়গায় চলছে, আরেক জায়গায় চালু হবে খুব তাড়াতাড়ি। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে এলাকাতে খুব বড় বন্যা হয়ে গেছে, এবং এই বন্যার্তর মানুষের কাছে পাশে দাঁড়াতে আমরা বন্যার ত্রাণ নিয়ে গিয়ে হাজির হয়েছিলাম 2 বারে। প্রথমবারে আমরা শুকনো খাবার, পানীয় জল ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে তাদের ঘরে পৌঁছে দিয়েছিলাম, আর সেকেন্ড টাইম আমরা খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আমরা দিতে পেরেছিলাম। প্রায় 1,500 বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম। এই 7-8 মাসের মধ্যে এটা 3rd টাইম আমরা আমাদের এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করে চলেছি। আজকের এই রক্তদান শিবিরে প্রায় 60 থেকে 70 জন রক্তদাতা রক্ত দিচ্ছেন। কলকাতা থেকে থ্যালাসেমিয়া সংস্থায় রক্ত নেওয়ার জন্য এসছেন, এবং এই চক্ষু পরীক্ষা শিবিরেও প্রায় 100 জনের মতো বিনা পয়সায় আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং অন্যান্য স্বাস্থ্য শিবিরের যেগুলো চলছে, প্রায় 100 জনের অধিক রোগী এসে দেখিয়ে গেছেন এবং এখনো দেখাচ্ছেন, এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। আজকে 17ই নভেম্বর 2024 রবিবার। হ্যাঁ, যেহেতু এই সংস্থাটাই তৈরি হয়েছে 7-8 মাস আগে, সেহেতু এটাই আমাদের প্রথম বছর, এবং আমরা আশা করছি প্রতি বছর এইটাকে আর সুন্দর করে করতে পারবো, এবং এইটা আমাদের প্রথম বছরের অভিজ্ঞতায় যেগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় করে করতে পারবো বলেই আমরা আশা রাখি। আমার নাম খলিল মল্লিক, আমি এই একতা ফাউন্ডেশনের সভাপতি।